রাজি, নারায়ে তাকবীর। এই যে বারবার হাত জাগান না, কষ্ট হচ্ছে? কষ্ট হয়? কিয়ামতের ময়দানে এই হাতটা জান্নাত যাবে ইনশাআল্লাহ। নাজাতের ওসিলা হয়ে যেতে পারে এটা। জিন্দেগির কোনো আমল নাই। বলেছি একদিন, আল্লাহ একটা মজলিসে বলা হয়েছিল আল্লাহর জন্য কে কে কোরবান হইতে রাজি। আল্লাহ সেদিন আমি হাত জাগাইছিলাম, আমি সেদিন হাত জাগিয়েছিলাম। আল্লাহর জন্য জিন্দেগি আমার কোরবান। আল্লাহ সেদিন আমি শপথ করেছি, হাত জাগাইছি যে আমি তোমার জন্য রাজি, আমি রাজি হয়ে গেছি। আল্লাহ বললেন আমিও তোর উপর রাজি। ইনশাআল্লাহ আল্লাহ বলবেন আমিও তোর উপর রাজি। হাজরিন, এজন্য পরিবেশ লাগে, এজন্য মনকেই নরম করেন, শক্ত হৃদয় করবেন না। কালবে সালিম, পবিত্র হৃদয় যদি তৈরি করতে পারি তাহলে সে সফল কাম। এ কোনো কাজে আসবে না। এ বাড়ি গাড়ি টাকা পয়সা ল্যান্ড প্রপার্টি সব পড়ে থাকবে, আমি আপনি একদিন চলে যাব সব। মৌত 24 ঘন্টা আমাদের চতুর্দিকে ঘুরতেছে, কখন ডাক এসে যায় আল্লাহই জানেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি জীবনকে, নফসকে মৃত্যুবরণ করতে হবে। তামাম নবীর ইন্তেকাল করেছেন। নবী গোসাইতে আপনি বড় হয়ে গেছেন নাকি? কি ভাই, যদি থাকতেন এই জগৎটা, যদি থাকতেন আমার নবী থাকতেন। কারণ মালাকুল মউত এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি যাইতে চান, আল্লাহ আপনাকে সালাম জানাইছে, যদি আপনি যাইতে চান লইয়ে যাইতে কইছে, আর যদি থাকতে চান রেখে আসতে কইছে। কন্যা সুবহানাল্লাহ। সহজ কথা? সোজা কথা? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যে সীসাদালা প্রাচীরের মধ্যে লুকাইয়া থাকো, সেখান থেকে তোমাকে বের করে নিয়ে আসা হবে। এত সহজ মিয়া সাহেব। হাজরিন, তাই মৃত্যুকে স্মরণ করবেন, একটা দস্তখত দিবেন, একটা ওয়াজ করবেন, কাজ করবেন মৌতকে সামনে রেখে, তাহলে আপনার কাজে ভুল হবে না। কথা বুঝছেন তো? কারণ মরণের ভয় সবার মধ্যে আছে। মরণ থেকে সবাই পলাইতে চায়, কিন্তু মরণের পরে সুখটা এইটা তালাশ করে না কেউ। সেটা আল্লাহ পাক আপনার হাতেই দিয়ে রাখছে। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नूरी ना नारी। हाजरीन, মানুষের জিন্দেগি আমলের মাধ্যমে জিন্দেগি গঠন হয়। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी। हाजरीन, আমলের মাধ্যমে মানুষ জান্নাতি হয়, জাহান্নামী হয়। ये खाकी अपनी फितरत में নানুরি না নারী। এই যে মাটির দেহ, মাটির মানুষ, এই যে ফেতরাত, ফেতরাতি ভাবে আপনি জান্নাতীও ছিলেন না, জাহান্নামীও ছিলেন না। আমলের মাধ্যমে আপনি জান্নাতি হয়েছেন, আমলের মাধ্যমে জাহান্নামী হয়েছেন। হাজরিন, তাই মানুষের আমলের মাধ্যমে সে জান্নাতি হবে, আমলের মাধ্যমে সে জাহান্নামী হবে। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দিবেন, আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই তরিকতের মূল হলো এগুলো নিয়ে আমাদের রিসার্চ করা দরকার, গবেষণা করা দরকার। নতুবা বাতিলের মোকাবেলায় আপনারা বিপদগ্রস্ত হবেন, ভুলে পড়ে যাবেন। মানুষ বলে, নসিহত করে যে পীরেরা এই তরিকা বানাইছে, পীরেরা। কি ভাই, জেকেটটা পীরেরা বানাইছে? মোরাকাবা পীরেরা বানাইছে? বলেন কন্যাকা কেরা বানাইছে? সর্ষিয়া পিসব জেকেট বানাইছে? সর্ষিয়া পিসব মোরাকাবা বানাইছে? সর্ষিয়া পিসব দরুশি পড়তে গেছে? কে বলছে? বলেন কে বলছে? হাজার কে বলছে? আল্লাহ বলেছেন, আল্লাহর হুকুম। দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই ইবাদত পরিবর্তন করা, এই ক্ষমতা দুনিয়া করে মানুষ নাই। যদি কেউ করে থাকে সে গোমরাহ, ঠিক কিনা বলেন? হাজরিন, তরিকাদের মধ্যে বেদাত আছে, পীরের মধ্যে বেদাত পীর আছে, আছে কি নাই? আছে কি নাই? হাজরিন, তরিকার মধ্যে আমাদের তরিকা হলো চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আছে কি নাই? আছে কি নাই?
বুখারী শরীফ একটা কিতাব না? বলেন। মুসলিম শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, আবু দাউদ, তিরমিজি, আছে কি নাই? এটা কিতাব কিনা? এটা সিলেবাস কিনা? হাদিসের মূল মোলাক্কাস হাদিসগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে, আনা হয়েছে কিনা ভাই? ঠিক আমলের ক্ষেত্র তরিকাতের সিলেবাস চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, প্রত্যেকটা তরিকাতের মধ্যে সিলেবাস আছে। আমাদের তরিকাতের মধ্যে সিলেবাস আছে, এর মধ্যে নফল ইবাদত আছে, এর মধ্যে ইরশাদ আছে, আওয়াবিন আছে, শাস্ত আছে, জিকির আছে, মুরাকাবা আছে, তওবা আছে, বায়াত আছে, আছে কি নাই? এবার আছে কি নাই? ভুল হলো কোনটা? পরিভাষায় এক একটা পরিভাষা, এক এক দেশের পরিভাষা আছে কি নাই? সৌদি আরবে যাবেন, সেখানের অবস্থা একরকম, আফ্রিকায় যাবেন একরকম, মিশরে যাবেন একরকম, ভাষার মধ্যে তারতম্য আছে। আরবি ভাষা মিশরের ভাষা, সৌদি আরবে বলে লা, মিশর বলে লাইসা, আছে কি নাই? অথচ অর্থ কিন্তু একই। আমরা বলি বাইতুল খালা, বাথরুমকে কি বলি? আমি আসা বাথরুম কি বলি? বলেন না কেন? এ ভাই বোঝেন না কথা আমার? আমি বলি, আমার সাথে বলেন, অসুবিধা তো নাই। আমরা কি বলি? বাথরুমকে কি বলি? বাইতুল খালা। কি বলি? বাইতুল খালা। আপনি আরবে যাইয়ে যদি বলেন বাইতুল খালা কোথায়, বাইতুল খালা কোথায়, কিছু কইতে পারবে না ওরা। ওখানের পরিবার হলো হাম্মাম। কি ভাষা? অথচ আমাদের পরিভাষা কি? হাম্মাম আর তো গোসলখানা। কথা বলছেন তো? কেতাবের পরিভাষায় হাম্মাম হচ্ছে গোসলখানা, আর বাইতুল খালা হচ্ছে পায়খানা, যেখানে মলমূত্র ত্যাগ করা হয়। ঠিক কিনা বলেন? অথচ আরবে যাবেন, সেখানে বাইতুল খালা বললে চেনবে না, সব জায়গায় লেখা আছে হাম্মাম, আর রেজাল আর নেশা, সব জায়গায় লেখা আছে হাজরিন। যাই হোক, এরকম পরিভাষা আছে। আরবে যদি বলেন এই তোমাদের পীর আছে, পীর, ওরা সারা দুনিয়াতে পীর পীর করে যদি ঘোরেন, পীর পাইবে কেউ? বলেন। ওস্তাদ, মোর্শেদ, শায়েখ দেখবে তো সব পাইয়ে গেছেন, বুঝছেন তো? আরবে যদি বলেন নামাজ, নামাজ হবে, চেনবে কেউ? সালাত। আরবে বলেন রোজা হবে, সাওম। কি বলতে হবে? সাওম। তো প্রত্যেকটা দেশের ভাষা আছে, প্রত্যেকটা দেশের একটা পদ্ধতি আছে, প্রত্যেকটা দেশের একটা নিয়ম আছে। আরবে দেখবেন প্রথমে কোরআন শরীফ তারা হেফজু করাই ফেলায়। মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে কমপক্ষে 5 পারা কি 10 পারা হবে, তারা মুখস্থ করে আগে। 10 পারা না, 5 পারা, 5 পারা বাধ্য মুখস্থ করায়, 5 পারা বাধ্য বলে মুখস্থ করায়। অর্থাৎ যে ব্যক্তি 1 পারা কোরআন শরীফ যদি ভালো করে যদি আয়ত্ত করতে পারে, পুরা কোরআন শরীফ তার নখদর্পণে। কন্যা আলহামদুলিল্লাহ। তো এরকম পদ্ধতি আছে। আমাদের দেশে পড়ায় ফার্স্টই দেয় সেফারা, বুঝছেন তো? তারপরে আপনার কায়দা, এবার তাজবিদ শিখায়, কত পদ্ধতি। আর আরবে প্রথমেই ধরিয়া হাতে কলমে শিখাইয়া কোরআন শরীফ ধরাই দেয়। কন্যা সুবহানাল্লাহ। সূরা মুখস্থ করাই দেয়, বাস। ছোট ছোট বাচ্চা, তার নাহু সরফ কিচ্ছু লাগে না, সে পড়তে, তার তো মাতৃভাষা। আরবে নাহু সরফ ইউনিভার্সিটি পড়তে লাগে, কিন্তু লোকালি বাংলা ভাষায় ব্যাকরণ, আপনি স্বাভাবিক ছেলেদেরকে পত্রিকা পড়াইতে গেলে, পড়াইতে গেলে ব্যাকরণ শিখান লাগে? লাগে না, এটা চর্চার উপরে। ক, খ, গ, ঘ, উম, এই সরেয়া সরেয়া রস্যু, এইভাবে আমরা পড়ানো হয়, হয় কি না ভাই? এভাবে জোরাই জোরাই তখন সে আছে পড়িয়া, তখন রিডিং সে বানান সে পড়তে পারে। হাজরিন, তদ্রূপ তরিকাতের ক্ষেত্রে আমাদের যে পদ্ধতি নিয়ম, যে একটা মানুষ আল্লাহওয়ালা করার জন্য বিশেষ কিছু আমল নিয়ে তরিকাতের সবক দিয়ে হৃদয়টা আগে পবিত্র করো। কারণ নামাজকে শুদ্ধ করার জন্য, ইবাদতকে শুদ্ধ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তুমি আল্লাহ পাকের এমনই ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতেছো। বলেন না সুবহানাল্লাহ। তুমি তা মনে করতে নাও পারো, এইটা মনে করো আল্লাহ পাক তোমাকে দেখতেছেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলতেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকলে, তিনি বলতেছেন যে তুমি এমনই ভাবে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। কোন আল্লাহরে কি দেখে মানুষ কেউ দুনিয়ায়? কি ভাই
মনে করতে হবে, তুমি মনে করো যে তুমি আল্লাহকে দেখতেছো, সুবহানাল্লাহ কোন। তা যদি তুমি মনে করতে নাও পারো, এইটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে, কোন না সুবহানাল্লাহ। এই অন্তরটা তৈরি করতে হইলে লাগবে জিকির, লাগবে তাজকিয়ায়ে নফস। তামাম নবীরা এসেছে এক দাওয়াত নিয়ে, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, বলেন না সুবহানাল্লাহ। তাজকিয়ায়ে নফস, ওয়ায়ুযাক্কিহিম তাজকিয়ায়ে নফস ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ইলম, কিতাব, হিকমত, এই জ্ঞান নিয়ে এসেছেন সকল নবীগণ। এক দাওয়াত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক দাওয়াত, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, বলেন সুবহানাল্লাহ। এটাই তাসাউফ, এটাই তাসাউফ। তাসাউফের উপরে এসটি বহু আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ সামনে আরো হবে। হাজরিন, যাই হোক সময় অনেক কম, আরো সামনে আমাদের অনেক প্রোগ্রাম আছে, অনেক মেহমানরা আসবেন যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। হাজরিন, যাই হোক, তাই কথা হচ্ছে ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, তাসাউফের জ্ঞান শিক্ষার মাধ্যমে একজন খাঁটি মুমিন মুসলমান হয়, যিনি আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, আল্লাহমুখী জিন্দেগি গঠন করেন, ঠিক কিনা বলেন। তা আমরা কি এই ইলমে তাসাউফের মাধ্যমে আল্লাহমুখী হইতে রাজি আছি? কে কে রাজি? নারায়ে তাকবীর। বেশি বেশি নফল ইবাদত, তাহাজ্জুদ নামাজ পড়বেন। একজন সালেক, একজন মুমিন বান্দার একটা কাইফিয়ত থাকবে, তিনি তাহাজ্জুদ গুজার হবেন। আমরা অনেকেই পারি না, অনেকেই আমরা পারি না, আমার নিজেরও দোষ আছে। হাজরিন, আমাদের কোনো আমল নাই, ইলম নাই, যদি আল্লাহ যদি কিছু দেন, ঠিক কিনা বলেন। হাজরিন, নফল ইবাদতের সওয়াব অনেক গুণ মানুষকে মাকামে মাহমুদ। হাজরিন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন, রাত্রির কিছু সময় জাগরণ করেন, জাগরণ করে তেলাওয়াত, নামাজ, ইবাদত, বন্দিগিতে মশগুল থাকেন। নবীজিকে আল্লাহ বলছেন, হতে পারে এর দ্বারা আপনাকে মাকামে মাহমুদ দান করা হবে, বলেন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক নবীজিকে মাকামে মাহমুদ দান করবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন। আর যারা মুমিন বান্দা, আমার নবীর উম্মত, রাসূল পাকের উম্মত, আল্লাহর বান্দা যারা রয়েছেন, তারাই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে উঁচু স্থানে পৌঁছাই দেবেন, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, রাতের বেলা কষ্ট করে চেষ্টা করবেন, অন্তত 2 রাকাত হলো 4 রাকাত হলো পড়ার চেষ্টা করবেন। এর দ্বারা মানুষকে আল্লাহ পাকের অতি নিকটে পৌঁছাই দেয়। মানুষ যখন সেজদায় চলে যায়, সে আল্লাহর কাছে চলে যায়, বলেন না সুবহানাল্লাহ। আপনি জাগ্রত অবস্থায় নামাজ পড়েন না ঠিকই, আপনি ইবাদত করেন না, যখন আপনি ঘুমাইয়া যান, তখন আপনার আত্মাটা প্রশাসনিক আল্লাহ পাকের নিয়ন্ত্রণাধীন হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। তখন সেই রূহটা, যে আমার রূহ, আপনার রূহ, মানুষ ঘুমাইয়া থাকলে মরা এবং মরা মানুষ আর ঘুমের মধ্যে পার্থক্য আছে? শুধু একটু আওয়াজ হয়, শ্বাসটা করে। যদি এই কানেকশনটা ছুটিয়ে যায়, মুর্দা হয়ে গেল। মৌত জিস দিন আ গাই, दुनिया की दौलत क्या हुई, रूहे तन से उड़ गई, मर्दा की हालत क्या हुई। কি হবে সেদিন? রুহটা উড়ে গেলে তো শেষ। আর দৈনিক আপনার রূহ আপনার জিসম থেকে বের হয়ে আমার আল্লাহর প্রশাসনিক নিয়ন্ত্রণিক কন্ট্রোলিং পাওয়ারে, সেই প্রশাসনিক টাওয়ারে চলে যায়, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক রাতে, দিনে, যখনই আপনি ঘুমান, আপনার রূহটা চলে যায় আল্লাহর আরশে আজিমে, গিয়ে আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য ওযু করে ঘুমাইতে হয়, কন্না সুবহানাল্লাহ। কি করে ঘুমাইতে হয়? যখন ঘুমাবেন ওযু করে ঘুমাবেন, তাহলে আপনার আত্মাটা পবিত্র একটি আত্মা, অর্থাৎ তহারতি আত্মা হয়ে, সেই আত্মাটা ওযু অবস্থায় ঘুমাইয়া, ওযু অবস্থায় আপনি আল্লাহর দরবারে হাজিরা দিলেন, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আপনি এই দুনিয়ায় নাস্তিক বলেন, যে আল্লাহরে মানে না,
তার রুহটাও যাইয়া ঘুমের মধ্যে আল্লাহর ওখানে সেজদা দেয়। কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের সৃষ্টির প্রথমেই আল্লাহ পাক আমাদের স্বীকৃতি নিয়েছেন। আলাস্তু বিরাব্বিকুম, কে বলছে? বলেন, কে বলছে? আল্লাহ বলেছে। সকল মানুষ আলমে আরোহার রূহের জগতে জিন ইনসান ফেরেশতা সব বলে ফেললেন, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। কে প্রভু? বলেন, কে প্রভু? হাতে নামেন, কে প্রভু? স্বীকারোক্তি দিয়েছি আল্লাহর কাছে যে আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক। হাজরিন, অথচ দুনিয়ায় এসে আপনি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছেন। মানুষ এমনিতেই সৃষ্টি হয়ে গেছে, মা বাপে এক জায়গায় ঘুমাইছে, মেলামেশা করেছে, এর দ্বারা বীর্য নথুয়া তার মায়ের গর্ভে গিয়েছে, নাপাক পানি এমনিতেই হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আসতে কান কা সিল্লাহ নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক একটা নাপাক পানির দ্বারা তোমাকে আমাকে সৃষ্টি করেছে। সকল অস্তিত্ব আমার আল্লাহর। আজকে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করছে। গাছ প্রাকৃতিকভাবে হয়ে যাচ্ছে, পানি প্রাকৃতিকভাবে জোয়ার বানানো হচ্ছে, এই সমুদ্র তামাম এই পৃথিবীতে 1 ভাগ পানি, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, ঠিক কিনা বলেন? হাজরিন, কোথা থেকে এই পানি আসতেছে? এগুলি গবেষণা, এইটি হলো মোরাকাবা। তাসাউফের মধ্যে এইটি মোরাকাবা। আসমান, এই আসমানের এই আকাশের মেঘগুলো, যেই মেঘের কোনো চাক্কা নাই, মেশিন নাই, কিছু নাই, হাওয়ার মধ্যে উঠছে। বলেন সুবহানাল্লাহ। এইটার মধ্যে থেকে প্লেন, রকেট চলে যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। সূর্য তার গতিতে কক্ষপথে ঘুরছে, চন্দ্র তার কক্ষপথে ঘুরছে, রাত্র আপন ইচ্ছায় রাত্র হচ্ছে, দিন তার তার গতিতে দিন হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। জোয়ার তার টাইম মতন সাগরের জোয়ার হচ্ছে, নদীতে জোয়ার হচ্ছে, ভাটা তার টাইম মতন হয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে মোরাকাবা। বলেন না সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতুল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, যারা বলে যে নাস্তিক, মুরতাদ, মানুষ রূপী অমানুষ, ওরা মানুষ রূপী অমানুষ, ঠিক কি বলো? যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, ওরা হলো বালহুম আদাল, চতুষ্পদ প্রাণী, ঠিক কি বলো? আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই কোনো। যেখানে তাকাও, যেখানে তাকাও, মাশরিকে তাকাও, জুনুবে তাকাও, শেমালে তাকাও, মাশরিক, মাগরিব, জুনুব, শেমাল, আসমান, জমিন, তাহাতা সারা, যেথায় তাকাও, ফাআইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত আমার আল্লাহর অস্তিত্ব। আর এইটা মানুষের অন্তরে কখন আসবে? যখন সে আল্লাহর জিকির করবে, যখন মোরাকাবা করবে, তওবা করবে, ইস্তেগফার করবে, তখনই তার মধ্যে এই জিনিসটা চলে আসবে, অনুশোচনা আসবে। বান্দা যখন আল্লাহর কাছে হাত তোলে, সেই হাত তোলা বান্দাকে আল্লাহ ফেরত দিতে লজ্জাবোধ করেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব। কে দেবে? কার কাছে চাবেন? কে কে আল্লাহর কাছে যাবেন? দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কাছে চাবেন। যেই বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকেই দেয়। আল্লাহর কাছে যে চায় না, আল্লাহ তার উপরে রাগান্বিত হন। আল্লাহ কষ্ট, আল্লাহ তাদের উপর রাগান্বিত হন। আর যিনি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে খুশি মনে তাকে দেয়। যে আল্লাহকে একবার ডাকে, একবার স্মরণ করে, আল্লাহ পাক তার জন্য 10 বার তাকে আগাই আসে স্মরণ করে। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহর আনুগত্য স্বীকার করবেন, তাহলেই আপনি একজন কামেল মোমেন বান্দা হিসেবে কবুল হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ।
যাই হোক, আমি সকল ভাইকে অনুরোধ করছি, আপনার নিয়মিত নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, পাশাপাশি জিকির, তেলাওয়াত, মুরাকাবা, মুশাহাদা, তওবা, ইস্তিগফার, বায়াত, এই জিনিসে খেয়াল রাখবেন। রাজি আছেন তো? কে কে রাজি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো খালেস দিলে, নাসুহা, তাওবাতান নাসুহা। হাজরিন, তওবা এমন একটা জিনিস, গরুর ওলান চেনেন? ওলান চেনেন? বলে ওলান বোঝেন? দুধ যেখান থেকে দহন করা হয়, বোঝেন তো? দুধ যেখান থেকে দহন করা হয়, হাজরিন, গাভীর দুধ থেকে, ওলান থেকে দুধ বের করে ওই দুধ কি গাভীর ওলানে আর প্রবেশ করানো যায়? ঠিক তওবা হবে তেমন, জীবনে যেই গুনাহ থেকে তওবা করব, জীবনে আর সেই গুনাহ করব না। কি রাজি? কে কে রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তওবা করতে হবে, খালেদের তওবা করবেন। হাজরিন, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুল কদর সাহাবী ছিলেন। মক্কা শরীফে একটা জায়গা আছে, জায়গাটার নাম কি ভাই? জিন্দা কবর। কি কবর? সুবায়কা, মাকবারাতুস সুবায়কা। কি নাম বলেন না কেন? মাকবারাতুস সুবায়কা, জিন্দা কবর। ওখানে সুবায়কা নামক স্থানে ওখানে একটা কবর আছে, কবরস্থান, যেখানে আরবে জিয়াতা মানুষ, বাচ্চা মেয়েদেরকে কবর দেওয়া হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাদের মেয়ে সন্তান হইতে আরবে, তারা অপমান বোধ করত, এজন্য জিন্দা মেয়েদেরকে কবর দিয়ে দিত। যেখানে ইসলামের প্রথম শহীদ একজন মহিলা। ইসলামের প্রথম শহীদ কে? একজন, নাম কি জানেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম বলেন না? কি নাম বলেন না? কি নাম? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি আনহা, তিনি হলেন ইসলামের প্রথম শহীদ। এর আগে কেউ ইসলামের শহীদ হয় নাই, তিনি শহীদ হয়েছে। তার কবর হলো মাকবারাতুস সুবায়কায়, আমি জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ। হাজরিন, সেখানে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে দাফন করতে গেল। সন্তানকে সাজাইয়ে গুজিয়ে নিয়ে গেছে, নিয়ে ওখানে বিশাল গর্ত খুঁজে, মেয়ে বুঝতেছে না বাবা কি করতেছে, আস্তে ধাক্কা দিয়ে দিল ফালাইয়া। তখন মেয়ে বুঝে ফেললো, বলল, বাবা, ও বাবা, আমি তুমি দাহিয়াতুল কলবির পরিচয় দেব না, আমাকে তুমি মেরো না। বাবা বলে, পরিচয় দেব না, তুমি আমার বাবা, এ পরিচয় আমি দেব না, আমাকে তুমি মেরো না। কত বড় আকুতি তার! ছোট্ট মাসুম বাচ্চা, যার কোনো গুনাহ নাই, বেগুনা। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের সমাজকে রক্ষার জন্য ধাক্কা দিয়ে মেয়েকে ফেলে দিয়ে দাফন করে দিলেন। মাটি দিচ্ছে, চিৎকার করে বলছে, বাবা, আমাকে তুমি মেরো না, আমি তোমার পরিচয় দেব না বাবা। হাজরিন, শুধু সমাজকে রক্ষা করার জন্য দাফন করে দিল জিন্দা মেয়েকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির হয়ে গেল, নবীজির কাছে এসে মাপ চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি বিরাট গুনাহ করেছি, অন্যায় করেছি, আমি আপনার কাছে মুসলমান হইতে চাই। নবীজি তাকে মুসলমান বানাইয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কলেমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেল। দাহিয়াতুল কলবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহ কি আমার মাফ করবে? কন্না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। হাজরিন, কি দরুদ শরীফ পড়তে কষ্ট হয় নাকি? একবার দরুদ শরীফ পড়লে
10টা রহমত নাযিল হয়, 10টা গুনাহ আল্লাহ মাফ করে, 10টা আল্লাহ দরজা বুলন্দ করে। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান ওয়া সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত ওয়া রাফিআত লাহু আশরু দারাজাত। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর নবীর উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করে, 10টা দরজা আল্লাহ বুলন্দ করে। সুবহানাল্লাহ কান। 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আউলান নাসে বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর হাবিবের শানে বেশি বেশি দরুদ পড়বে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সে নবীজির অতি নিকটবর্তী হবে। যে বান্দা বেশি বেশি দরুদ পড়বে, যে উম্মত, সে নবীজির কাছে কিয়ামতের দিন, নবীজির এই ভয়াবহ বিপদের দিন নবীজি সে কাছে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করেছেন? নবীজি বললেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে দাহিয়াতুল কলবি, তুমি যখন আল্লাহর কাছে খালেস দিলে তওবা করেছো, ইস্তেগফার করেছো, মুসলমান হয়েছো, তোমার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। তওবা হবে সেরকম তওবা, যেই তওবা গাভীর ওলানের মধ্য থেকে যেভাবে দুধকে দহন করা হয়, যেমন দুধকে প্রবেশ করানো যায় না, ঠিক আপনার আমার তওবা হবে, যে গুনাহ করেছি জীবনে আর সেই গুনাহ করা যাবে না। হাজিরিন, রাজি আছেন? সেরকম তওবা করতে রাজি আছেন? আল্লাহর জন্য তওবা করতে, আল্লাহকে খুশির জন্য, জীবনের গুনাহ মাফ করার জন্য তওবা করতে রাজি আছেন? কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। ভাইরা আমার, হাজরিন, ইস্তেগফার করতেন নবীজি। নবীজি কোনো গুনাহ ছিল? ও মেয়াসাব, নিষ্পাপ, মাসুম। নবীজির জিসম মাটিতে স্পর্শ করবে না কোন নবীদের, আদম থেকে আলাইহিস সালাম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। तमाम নবীদের জিসম মাটি স্পর্শ করা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। নবীকে বলে কি, কিছু লোক বের হয়েছে, তারা বলে কি, নবী মাটির সাথে মিলে গেছে। বুঝছেন তো? কত বড় কথা, কত বড় বেয়াদবি কথা। আমার নবী মাটিতে মিলে গেছে? বলো, মিশে গেছে? নাউজুবিল্লাহ বলেন। ধিক্কার যায় তোমাদেরকে। যারা ভুলে আছো সংশোধন হয়ে যাও। হাদিস একটা বললেই বলে এটা জাল, এটা জাল, এটা মৌজু, এটা জয়ীফ, এটা অমুক। তোমাদের কাছে হাদিসের সংজ্ঞা আমাদের শিখতে হবে না, ঠিক কিনা বলেন? আমাদের সিলসিলার সনদে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী तमाम নিখিল ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পূর্ব এশিয়া সমস্ত জায়গায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী তার সনদ ছাড়া কোনো মুহাদ্দিস হইতে পারে না। সমস্ত হাদিসগুলো বাছাই করা হয়েছে। জয়ীফ হাদিস আমলের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? শরীয়তের জন্য সহিহ হাদিস, তামাম মাযহাব প্রতিষ্ঠা হয়েছে সহিহ হাদিসের উপরে, ঠিক কিনা বলেন? হাম্বলি, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি, এই চাইরো তরিকা সৃষ্টি হয়েছে কি জয়ীফ হাদিসের উপরে, মনগড়া হাদিসের উপরে। প্রত্যেকটা হাদিসের উপরে সনদ আছে, সহি ইবারত আছে। সমস্ত হাদিসের সহি সনদ দিয়ে তারা মাসালাগুলো সাজাইয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? একটা গ্রামে কথা আছে, উপকারীরে বাগে খায়। বলেন না, একটু কন না, উপকারীরে কিসে খায়? একটু মুখ দিয়ে কন, আমার খুশি লাগবে একটু। উপকারীরে কিসে খায়? যারে দিয়ে চক্ষু দান তারে দেখলে অপমান, ঠিক কিনা কন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, নোমান ইবনে সাবিত, যার নাম ইরাকের বাগদাদে, যার মাজার শরীফ আমি জিয়ারত করি হুজুরের সাথে, আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় মাপের
ওলি ছিলেন, ইমাম ছিলেন, আলেম ছিলেন, সুবহানাল্লাহ খান। তিনি সাহাবায়ে কেরাম তার ওস্তাদ হচ্ছে। আপনার মতন নদ্য ওস্তাদ ইমাম আবু হানিফার ওস্তাদ না, সরাসরি সাহাবায়ে কেরাম তার ওস্তাদ হচ্ছে। তিনি তাবি হচ্ছেন, রসুল পাকের পরে সাহাবী, সাহাবীর পরে তাবি, রসুল পাক সাল্লাল্লাহু থেকে দ্বিতীয় স্তরে সাহাবায়ে কেরাম, তৃতীয় স্তরে হইছে তাবি। বলেন আলহামদুলিল্লাহ। তা আমাদের ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত তিনি তাবি ছিলেন, কন আলহামদুলিল্লাহ। ইমাম মালিক তাবি ছিলেন, মদিনা শরীফের মসজিদে নববী তিনি খতিব ছিলেন, তার মাজার শরীফ মদিনা শরীফে। বলেন আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, হাজরিন, এভাবে ইমামগণ যারা ছিলেন তারা আমাদেরকে মাসালাগুলা সাজাইয়া দিচ্ছে। কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে সুন্দর করে সিলেবাস বানাইয়া দিচ্ছে। কেমনে ওযু করবেন, কেমনে গোসল করবেন, নামাজের টাইম ওয়াক্ত কিভাবে নির্ধারণ হবে, আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হইতে আছে। রাত্রে সারা রাত ওয়াজ চলছে না, শেষ রাত্রে বন্ধ হয়েছে। যাই হোক, কষ্ট তো একটু করতেই হবে। আমরা তো কষ্ট করার জন্য আসছি। কে কে কষ্ট করার জন্য আইছি? নারায়ে তাকবীর। আমিও সংক্ষেপ করে দিচ্ছি। যাই হোক হাজরিন, তাই কথা হচ্ছে অজু, অজুর কয়টা ফরজ? হাজরিন, কয়টা ফরজ? 4টা ফরজ। কোরআন শরীফ থেকে এটা সিলেক্টকৃত, বাছাইকৃত। বলেন না সুবহানাল্লাহ। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। বলেন না সুবহানাল্লাহ। এখন হক কতটুকু কি এটা মাযহাবের ইমামগণ তারা বাতাইয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সিরিয়াল, পদ্ধতি, আদব কিভাবে হবে সেটা তারা সিস্টেম করে দিচ্ছে। নামাজ ফরজ হয়েছে ওয়াক্ত অনুযায়ী, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময় দিয়া, টাইম দিয়া, সময়ের জন্য। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আসরের ওয়াক্ত কখন হবে, জোহরের ওয়াক্ত কখন হবে, ফজরের ওয়াক্ত কখন হবে, এইটা আপনি জানছেন কিভাবে? মাযহাবের ইমামগণ এটাকে বিশ্লেষণ করিয়া আপনাকে ঘুষাইয়া আপনার হাতে তুলে দিচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। দেখেন, কথা বোঝার চেষ্টা করেন, গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আমার জ্ঞান স্বল্প থাকতে পারে, আমি এখানে শিখতে বসছি, আমি এখানে শিক্ষার জন্য বসেছি, আমার জ্ঞান নাই, এলেম নাই, আমল নাই। যদি কিছু বলা হয় আমার এবং আপনার জন্য ফায়দা হবে, ঠিক কিনা বলেন? হাজরিন ভাইরা আমার, শোভে সাদেক শোভে কাজেব আসি কি নাই? দ্বীপ্রহার, সূর্য অস্ত, সূর্য উদয়, 2টা টাইম নামাজ পড়া জায়েজ আছে? বলেন। সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়। এই সূর্য উঠছে কতটুকু পরিমাণ থামবে এইটা বিশ্লেষণ করে দেশে কে? মাযহাব দিয়েছে, ঠিক কিনা বলেন? দ্বীপ্রহার থেকে পশ্চিম আকাশে হালকা ঢলে গেলে জোহর রক্ত হইয়া যায়, ঠিক কিনা বলেন? জোহর থেকে পশ্চিম আকাশে সূর্য যখন ঢলে 1 লাঠি 2 লাঠি পরিমাণ যখন হয় তখন আসর রক্ত হয়। এই সমাধান কে দিয়েছে? মাযহাব দিয়েছে, ঠিক কিনা বলেন? সূর্য যখন ডুবে যাবে তারপরে মাগরিবের রক্ত হবে। বলেন না আলহামদুলিল্লাহ। হাজরিন, এরপরে মাগরিবের আযান থেকে 40 মিনিট বা একটু পরে এশার রক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? হাজরিন, এভাবে আরবে আপনার এই বালু দিয়ে সিস্টেম করে, গ্লাসের মতো সিস্টেম ছিল। এইটা পড়তে যত সময় লাগে, তখন ঘড়ি ছিল না, ব্যাটারি ছিল না, ম্যাগনেট ছিল না, ঘড়ি ঘোরানোর সিস্টেম ছিল না, তখন বালু দিয়ে ওইভাবে পরীক্ষা করা হতো যে এইটা পড়তে যত সময় লাগে ওই সময় দিয়ে টাইম নির্ধারণ করতে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, ওই টাইম দিয়ে তা নির্ধারণ করতো। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, উপকারীরে বাগে খায়, একটা কথা আছে গ্রামে। মা
ইলিশ মাছ মায়ের কাছে দেন, বউর কাছে দেন, ঠিক কিনা বলেন? তারা এটাকে কেটে সুন্দর করে ধুইয়া সাজাইয়া ভাজ্যা আপনাদের মুখের সামনে তুলে দেয়, আপনারা সুন্দর খাইতে থাকেন, ঠিক কিনা বলেন? ঠিক মাযহাবের ইমামগণ আমাদের জন্য এই কাজটাই করেছেন। কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে বিশ্লেষণ করে সব কিছু মোলাক্কাস জিনিসগুলো এনে আমাদের কাছে ওযু কেমনে করবা, ফরজ গোসল কেমনে করবা, তহারাত কিভাবে হবে, পবিত্রতা কিভাবে হবে, নামাজ কেমনে পড়বা, কিভাবে রুকু করবা, সেজদা করবা, কিভাবে আপনার রোজার টাইম, রোজার রক্ত টাইম, সেহরি, সব কিছু ইমামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, সালফে সালিন যেই তরিকায় করেছেন সেই তরিকায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাযহাব, ঠিক কিনা বলেন? শরীয়তের জ্ঞান, শরীয়তের জ্ঞানগুলো মাযহাব শিক্ষা দিয়েছে। হাজরিন, তরিকাতের জ্ঞান, তাসাউফ, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ তারা শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দিবেন, আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হাজরিন, আরো নসিহত এখানে হবে ইনশাআল্লাহ। অনেক ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করবেন, হযরত পীর সাহেব ওয়াজ নসিহত করবেন, হুজুরের নসিহত, হুজুরের ওয়াজ আমাদের গলার তাবিজ বানিয়ে সেই নসিহতগুলো আমরা আমল করব, বায়াত হব, তওবা করব, ইস্তেগফার করব, নতুন করে জিন্দেগি গঠন করব। কে কে করব? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তরিকা, এই তাসাউফ, এই মাযহাব ধরে রাখার একটা দুর্গ হচ্ছে দিনিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা বলেন? কি মাদ্রাসা? আপনারা আপনাদের ঘরে, আপনাদের ঘরের পাশে, বাড়ির পাশে দিনিয়া মাদ্রাসা করতে রাজি আছেন? যাদের কাছে নাই তারা করবেন, যাদের আছে তারা সহযোগিতা করবেন, ছেলে দিয়া, গাছ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। দোয়া চাই, হযরত পীর সাহেব দোয়া করবেন, আল্লাহ পাক হুজুরকে দীর্ঘ হায়াত দান করবেন, আমিন। বিমারকে সেবা করবেন, আমিন। নেক আশা আল্লাহ কবুল করুন, আমিন। আম্মার শরীর অসুস্থ, দোয়া করবেন। আমার নানি যান খুব অসুস্থ, ফুরফুরা শরীফের আমার নানি যান খুবই অসুস্থ, দোয়া করবেন, আল্লাহ পাক তার দীর্ঘ হায়াত দান করবেন, আমিন। বিমার সেবা করেন, আমিন। সকল সবাই দোয়া করবেন। এবং আজকে জোহরের পরে বিশেষ কিছু মেহমান আসার কথা আছে, যদি আসেন আপনার নামাজের পরে আল্লাহর রাস্তে আমার অনুরোধ, কেউ হাঁটাচলা করবেন না, রাজি না? আবার খাইতে যাইবেন, ঘুমাইতে যাইবেন, টাইম দেওয়া হবে, কেউ লড়বেন না। আমার হুজুর যতক্ষণ স্টেজে থাকবে আপনারা কেউ লড়বেন না, এটা জবান দিতে হবে আমাকে। নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, বেয়াদবি কেউ করবেন না। হুজুর যতক্ষণ স্টেজে থাকবে কেউ লড়তে পারবেন না। সকল গেট বন্ধ থাকবে, রাস্তা বন্ধ থাকবে, দোকান বন্ধ থাকবে, আমার হুজুর স্টেজে থাকবে, ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন, বেয়াদবি করবেন না কেউ, আমরা যেন লজ্জা না পাই। কি কথা বলছেন? কি বলছি? বিশেষ মেহমান, আল্লাহ কবুল করুন, আমিন। এবং হাজরিন, আখিরি মোনাজাত না করিয়া কেউ লঞ্চে উঠবেন না, ওয়াদা করছেন তো? না আবার আখিরি মোনাজাত আগে গাড়ি থুইবেন লঞ্চে, কি এটা করবেন নাকি? ধীরে সুস্থে যাবেন, তাড়াহুড়ার কিছু নাই, আস্তে সাবধানে যাবেন। কারণ তাড়াহুড়ো করতে গেলে অবশ্যই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, লঞ্চ থেকে পড়ে যায়, আঘাত খায়, বিভিন্ন সমস্যা হয়। আর এখন তো করোনার সময়, মাস্ক বাধ্যতামূলক পরতে হবে, বাধ্যতামূলক মাস্ক পরবেন, রাষ্ট্রীয় আইন পড়তে হবে। যদি আপনি, আপনার কারণে একটা লোক ক্ষতি হতে পারে, আর আর একটা লোকের কারণে আপনিও ক্ষতি হইতে পারেন, ঠিক কিনা বলেন? এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেবেন, আমিন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন বিরতি হবে, সকলে নাস্তা খাবেন, ওযু গোসল করবেন, আগে ভাগে প্রস্তুতি নিয়ে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।